মাত্র 3টি কাজ সম্পাদন করেই পুরস্কার পেতে পারেন। কে না চায় পুরস্কার অর্জনের, পুরস্কার পাওয়ার? তো সে 3টি কাজ কি আমরা কোরআনের আলোকে জানবো, যে 3টি কাজ জীবদ্দশায় করলে পরে আল্লাহ আপনাকে মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আর সেই মহা পুরস্কার কি সেটা তো জানেন, সেই মহা পুরস্কার তো আল্লাহর জান্নাত। তবে সেই 3টা কাজ কি তাও জানা দরকার। তো আমরা সেটা দেখতে পাচ্ছি সূরা আল হাদিদ, সূরা আল হাদিদের 7 নম্বর আয়াত। সূরা আল হাদিদের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, এই 3টি কাজ করো, কমপ্লিট করে পুরস্কার বুঝে নাও। তো প্রথমে বলছে আমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনাও। প্রথম কাজ আল্লাহর প্রতি ঈমান। ঈমান মানে বিশ্বাস, যেটা আপনি শুধু মুখে বিশ্বাস করলে হবে না, মুখে বিশ্বাসের পাশাপাশি অন্তরে বিশ্বাস এবং মুখের এবং অন্তরের বিশ্বাসের ভিত্তিতে বাস্তবায়ন করা, কার্য সম্পাদন করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণ আনা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামী জীবন বিধানে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণরূপে হবে, অর্ধেক বা সুবিধাজনক নিলে হবে না। আপাতত মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ তুমি মেনে নিবে আর কিছুকে অস্বীকার করবে, তাহলে হবে না। এজন্য আল্লাহর প্রতি পরিপূর্ণরূপে ঈমান, ঈমান বিল্লাহ। তো এই আল্লাহর প্রতি যদি আমরা পরিপূর্ণরূপে ঈমান আনতে পারি, তাহলে আমাদের জন্য যে পুরস্কারের ঘোষণা সেটা অবশ্যই দিবে। এরপরে দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি রাসূলকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো সর্বত্র। কিভাবে? মা আতাকুমুর রাসূলু, রাসূল যা করতে বলেছেন করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা বর্জন করো জীবদ্দশায়। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা আদর্শ নেতা হিসেবে মানতে পারি জীবনের সকল ক্ষেত্রে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি রাসূলকে আদর্শ নেতা হিসেবে মানতে পারি আর সকল ক্ষেত্রে যদি রাসূলের আনুগত্য করতে পারি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করা। এগুলো যদি আমরা করতে পারি তাহলে রাসূলের প্রতি আমাদের ঈমান পূর্ণতা পাবে। রাসূলের প্রতি ঈমানের অর্থ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কা মদিনার 23 বছরের জীবনের যখন যেখানে যা যা করেছেন, আমি সেটা ফলো যদি করতে পারি তাহলে রাসূলের প্রতি ঈমান হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবনে যদি রাসূলকে আমি অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, ফলো করতে পারি, তাহলে রাসূলের প্রতি ঈমান হয়ে গেছে। রাসূলের প্রতি ঈমান অর্থ শুধু এই নয় যে আমি এই কিছু আমল করলাম, নামাজ, রোজা, হজ, তারপরে রাসূলের জন্য, রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে দাঁড়ি রাখলাম, পাঞ্জাবি পরলাম, এটা তো করবই। এগুলোর পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে কানেক্টেড ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, এভাবে তিনি তার পুরো জীবন কোরআন হাদিস ভিত্তিক করেছেন। এটাই তো তার পুরো জীবনকে ফলো করা। শুধু তিনার যে কিছু দৃশ্যমান সুন্নত এটা না, তিনার দৃশ্যমান সুন্নত আর সুন্নত রাসূলকে অনুসরণ সকল ক্ষেত্রে, কোনো অঙ্গন যাতে বাদ না যায়, সর্বক্ষেত্রে, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত যখন যেখানে যা যা করেছেন সব কিছু করা। তাহলে আমরা যদি প্রথমত আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারি, দ্বিতীয়ত রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারি, তৃতীয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়ানফিকু মিম্মা জাআলাকুম
মুস্তাখলাফিনা ফিহি, এটা কিন্তু কঠিন বিষয়, এটা অনেকেই মানতে পারে না। এখানে বলা হচ্ছে আনফিকু, খরচ করো, ব্যয় করো। মুস্তাখলাফিনা ফিহি অর্থাৎ যে সম্পদের ওয়ারিস তুমি হয়ে গেছো, যে সম্পদের তুমি উত্তরাধিকার, সেই সম্পদ আল্লাহর পথে খরচ করো। তো এটা আমরা যারা পারিবারিকভাবে সম্পদের ওয়ারিস হয়ে যাই, বংশগতভাবে পারিবারিকভাবে কোটি কোটি ডলার এবং স্থাবর সম্পদের যারা মালিক হয়ে যান, এই যে বড় যারা শিল্পপতি, বিজনেস ম্যাগনেট, অথবা যারা বিত্তশালী, প্রভাবশালী, পারিবারিকভাবে সম্পদের মালিক, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে নিজে নিজে সম্পদের মালিক হয়ে গেছে, অর্থাৎ উপার্জনের মাধ্যমে। তো সেটা তো উত্তরাধিকারী, কারণ এটা সম্পদের মালিক তো সে না। যেমন একটা মানুষ কোটি ডলারের মালিক হয়ে গেছে, উত্তরাধিকার এই সম্পদটা সে চলে যাবে, এটা আরেকজন এটা নিবে। এভাবে যে ওয়ারিস হচ্ছে সম্পদের, সেখান থেকে ব্যয় করা। তো এই ব্যাপারে একটা হাদিস হচ্ছে এই যে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যতই বলো এই বিল্ডিংটা আমার, এই বাড়িটা আমার, এই সম্পদ আমার, এই সব আমার যে বলো, আসলে তোমার কি? তোমার হচ্ছে তুমি যেটা ফেলছো সেটাই তোমার। আর তোমার পরিধেয় বস্ত্র যেটা, সেটাই তোমার, যেগুলো রানিং আছে, যেগুলো রানিং খাচ্ছ, পরিধেয় ড্রেস আপ, এটাই তোমার। এরপরে তোমার তো আর সুযোগ কই। সর্বশেষ আরেকটা তুমি দাবি করতে পারো, যেটা তুমি তোমার জীবদ্দশা আল্লাহর জন্য ব্যয় করেছ। অর্থাৎ সে যদি আল্লাহর পথে ইনফাক ফি সাবিলিল্লাহ, জেহাদ ফি সাবিলিল্লাহ, সাদকায়ে জারিয়া, অর্থাৎ এই যে আল্লাহর পথে খরচের যতগুলো খাত আছে, সকল খাতে সে যদি কোটি কোটি ডলারের সম্পদ ব্যয় করে, সেটাই তার হবে। কিন্তু যেটা জমা করে পড়ে আছে, পতিত জমা হয়ে আছে, কিংবা সে ডিপোজিট করতেছে, সেটা তো সে আল্লাহর পথেও ব্যয় করতেছে না, নিজেও ব্যবহার করতেছে না, সেটা তো আর কাজে লাগতেছে না যদি সেটা রেখে মারা যায়। কিন্তু জনকল্যাণকর, মানব কল্যাণকর খাতে যত ব্যয় হবে, যত দান করা হবে, এই সবগুলাই তার জন্য কাজে আসবে। এই জন্য সূরা বাকারাতে বলা আছে যে কুলিল আফওয়া, টাকা, ধন, সম্পদ এটা ব্যয় করতে থাকো, খরচ করো। জমার কথা কিন্তু কোথাও নাই, অথচ এই যুগের মুসলমানেরা জমা করতেছে, ডিপোজিট করতেছে, এফডিআর করতেছে, তারপরে গোল্ড কিনতেছে, ডায়মন্ড কিনতেছে। মানে সম্পদ এমনভাবে পুঞ্জীবিত করে, সঞ্চয় করে, মনে হচ্ছে যেন সে আরও 200 বছর, 500 বছর এই পৃথিবীতে থাকতে পারবে, অথচ 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। এইভাবে ডিপোজিট করতেছে। তো কোরআনের ডাইরেক্ট আয়াত যদি ফলো করে, এভাবে ডিপোজিট করার সুযোগ কই? সেখানে বলছে যে কলিল আফওয়া, খরচ করো, আল্লাহর পথে খরচ করো। অর্থাৎ উপার্জনের নিজে, ফ্যামিলি, এগুলো ম্যানেজমেন্ট করার পরে যেটা থাকবে, সেটা কিন্তু সেভিংসের কথা নেই। আফওয়া, কলিল আফওয়া, খরচ করো, ব্যয় করো। আর আমরা কি করতেছি? ডিপোজিট করতেছি, এফডিআর করতেছি। তারপরে প্রয়োজন নাই, এরপরেও বাড়ি বানাইতেছে। প্রয়োজন নাই, এরপরেও অহেতুক গাড়ি বাড়ি অ্যাসেট করতেছে। তো আসলে ইসলামকে ডাইরেক্ট ফলো করতে গেলে এরকম জীবন গঠন করা যাবে না, যে ভোগবাদী জীবন, দুনিয়া পূজারী জীবন। আপনি অবশ্যই আল্লাহর পথে খরচ করবেন। আল্লাহর পথে খরচের যতগুলো খাত আছে, সকল খাতে এগুলো জমা করে কী লাভটা হবে? জমা করে তো আপনি নিজেও ভোগ করতে পারলেন না, আপনার ছেলে মেয়েগুলো নষ্ট করে ফেলবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে তোমরা আমিনু বিল্লাহি
আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলি রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া আনফিকু মিম্মা জাআলা লাকুম মুস্তাখলাফিনা ফিহি, যে সম্পদের তোমরা ওয়ারিস উত্তরাধিকারী, স্থাবর যত সম্পদের ওনারশিপ তুমি, ওয়ারিস তুমি, ইনহেরিটর, এগুলো তুমি ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো। এই কথাটা বলার পরে আল্লাহ আবার বলতেছেন ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়ানফাকু লাহুম আজরুন কাবীর, অর্থাৎ এগুলো যদি করতে পারো, তোমাদের মধ্যে এটা যদি করে, ফাল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনে, এবং ওয়ানফাকু খরচ করে, আল্লাহর পথে খরচ করে, তাহলে তাদের জন্য আছে লাহুম আজরুন কাবীর, মহাপুরস্কারের ঘোষণা। তাহলে আপনি এই মহাপুরস্কারের মালিক হতে হলে, এই মহাপুরস্কার অ্যাচিভমেন্ট করতে গেলে আপনাকে 3টি কাজ করতেই হবে। 1 নম্বর ঈমান বিল্লাহ, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে খরচ, আল্লাহর পথে খরচ করা। খরচ কোথায় করবেন? খরচের অনেকগুলো খাত আছে কোরআনে কারিমে। সহজভাবে যদি আমি বলি, খরচ হবে 2 জায়গায়। একটা হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষ, আর একটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো সুবিধা বঞ্চিত যারা আছে, এতিম, মিসকিন, অসহায়, বিধবা, নিঃস্ব, এ খাতে তো খরচ করবেনই। পাশাপাশি আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী অর্গানাইজেশনে মুক্ত হস্তে দান করা। অর্থাৎ যারা যারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের সাথে কানেক্টেড আছে, তাদেরকে আপনি আপনার স্থাবর সম্পত্তি যা আছে একদম ডোনেট করে দেন, সব কিছু। যারা হকপন্থী, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য অর্গানাইজড, তাদেরকে আপনি ডোনেট করেন। আর পাশাপাশি যারা সত্যিকার অর্থে প্রাপ্য, নিঃস্ব, সুবিধাবঞ্চিত, হেল্পলেস, পুয়ার পিপল, এদেরকে তো দিবেন। তো এই 3টা কাজ যারাই করবে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর পথে অবারিত খরচ, মুক্ত হস্তে খরচ, এগুলো যারা করতে পারে, তাদের জন্য লাহুম আজরুন কাবীর, মহাপুরস্কার। আর সেই মহাপুরস্কার তো আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত, সেই মহাপুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত।